আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও আমার সম্মানিত বোনেরা, আমি আজ যে দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি, দোয়াটি যদি আপনারা 499 বার জিকির করেন, দুনিয়াতে ও আখিরাতে সর্বমোট 3টি পুরস্কার পাবেন। 1 নম্বর হচ্ছে জান্নাতের গুপ্তধন দান করবেন। 2 নম্বর হচ্ছে পাপ বা অপরাধ ক্ষমা করবেন। 3, হাসরের ময়দানে শেষ বিচারে মহান আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ এই দোয়াটি আপনারা আমল করবেন। ভাই ও আমার বোনেরা, আসুন হাদিসটি জেনে নেই। আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধন ভাণ্ডারের কথা কি বলে দিব? আমি প্রতি উত্তরে বললাম, অবশ্যই বলে দিন। আল্লাহর রাসূল তখন বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নং 2992। সহিহ মুসলিম হাদিস, হাদিস নং 2704। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং 3374। আবু দাউদের হাদিস, হাদিস নং 1526। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমলের হাদিসগুলো আমরা আরো জেনে নেই। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটি সন্ধান দেব কি? আমি বললাম, হ্যাঁ আল্লাহ রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহমদ হাদিস, হাদিস নং 20829। আজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। বুখারী শরীফের হাদিস, হাদিস নং 4204, 6384, 6409 ও 7386 ও সহিহ মুসলিমের হাদিস, হাদিস নং 589। কায়স ইবনে সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আমি নামাজরত থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত অর্থাৎ ইশারা করে বললেন, আমি কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে তোমাকে জানাবো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ব্যতীত অনির্দিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণেই। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং 3581। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো বেশি পরিমাণ হয়। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং 3460। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ সুবহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই। আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। সম্মানিত ভাই ও আমার বোনেরা, এখন আমরা আমলের নিয়ম জেনে নেই। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন,
যে ভাই ও বোনদের দোয়া বা আমল কবুল হচ্ছে না, ধন সম্পদের প্রয়োজন, সেই ভাই ও বোনেরা এভাবে আমলটি করবেন। রাতে ঈশার নামাজের পর 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করবেন। এরপর একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এবং সর্বশেষ 100 বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করবেন। এভাবে আমলটি একেধারে চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে রিজিক বৃদ্ধি করবেন, পাপ ক্ষমা করবেন এবং শেষ বিচারে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।